মুড খারাপ করবার জন্য সরি, তবে আমার কটা কথা ছিল। আমার বিগত কয়েকদিনের ব্যবহারের জন্য সত্যি কোনো ক্ষমা হয় না, আমি জানি জানি তবুও যদি ক্ষমা করা যায় তাহলে ভালো হয়। যেহেতু এই সব কিছুর শুরুতেই আমি, তাই শেষ করবার দায়িত্বটাও আমার। এতদিন ধরে রাগের মাথায় জ্ঞানে অজ্ঞানে অনেক কিছু বলে ফেলেছিলাম। হ্যাঁ, সেগুলো আমারই দোষ। আমাকে বিভীষিকার জ্ঞান করবার কোনো দরকার নেই। হ্যাঁ, মানছি সময় অসময় আমি মাত্রাধিক হিংস্র হয়ে গিয়েছিলাম। তবে এইটুকু বলে রাখছি, দরকারে ডাকলে অবশ্যই আসব। আর বিপরীত দিক থেকেও আমি সেইটাই আশা করছি। গত 4টে বসন্তে অনেক মুহূর্ত কাটিয়েছি, যেগুলো হয়তো অনেকে কাটানোর জন্য মরিয়া হয়ে ওঠে জীবনের কোনো না কোনো নির্দিষ্ট সময়। শুধু এইটাই বলার যে আমাদের দুজনের মনেই যাতে পরস্পরকে নিয়ে কোনো ঘৃণার জন্ম না হয়। সম্পর্কটা ভাঙবার পেছনে পুরোটা আমার দোষ ছিল, এও মেনে নিলাম। তবে যখন দুজনেই সম্পর্কে ছিলাম তখন দুজনেই কম বেশি ইনভলভ ছিলাম। সেই সম্পর্কের খাতিরেই আমি বলছি, আমার তরফ থেকে কোনোদিনও কোনো রকম কটূক্তি বা অপমানের শিকার তুমি হবে না, আর তোমায় হতে হবে না। আমাকে অন্য পুরুষের সাথে গুলিয়ে ফেলো না। নিজের ডিভোর্সি বউকে অ্যাসিড আমি ছুড়ব না, আর ভাড়া করা গুন্ডা দিয়েও তোমাকে উত্তপ্ত করবার মতো মনোবাঞ্ছনা আমার নেই, আর জন্মাবেও না। তবে এটুকু অনুরোধ করব, তোমার যে কোনো বিপদে যেন ডাক পাই। তোমাকে সাহায্য করতে পেরে হয়তো নিজেকে কিছুটা সান্ত্বনা দেওয়া যাবে। আচ্ছা, ডিভোর্স হয়ে যাওয়ার পর আমি যদি দেখা করতে চাই, দেখা করবে? আমি কথা দিচ্ছি, আমি ফিরে আসার কথা একবারও বলবো না। তোমাকে ওই আকাঙ্ক্ষিত উজ্জ্বল আলো থেকে আর টেনে হিচড়ে নিয়ে আসবো না সেই পুরনো অন্ধকারে। আমি চাই তুমি আবার বিয়ে করো, আবার গুছিয়ে নাও নিজের জীবনকে। আচ্ছা, এই মেসেজটারও কি আর কোনো রিপ্লাই আসবে না? সেই কি কোর্টেই কথা হবে? আগের দিনও তো তুমি ঠিক করে কথা বললে না কোর্টে। তোমার উকিল আর তোমার বাবা আমার কথা বলার সুযোগটুকুও দিলেন না। আচ্ছা, আমাদের ভেতরে কি এতটা দূরত্ব চলে এসেছে? এই তো সেদিনও আমি মরে যাবার কথা বললে আমার কপালে চুমু খেয়ে বলতে, ওই অতই কি সোজা নাকি আমাকে ফেলে চলে যাওয়া? আর এখন সেই তুমি কিনা আমি মরলাম কি বাঁচলাম কি খেলাম না খেলাম, এমনকি আমার অস্তিত্ব থাকা না থাকাতেও তোমার কোনো ফারাক পড়ে না। এতটা কিভাবে বদলে গেলে তুমি? আমি জানি আমাদের ডিভোর্সটা এবার সত্যিই হয়ে যাবে। তুমি আমাকে আর আমি তোমাকে প্রাক্তন বলবো, কিন্তু তবু শেষ চেষ্টা করে যাচ্ছি তোমাকে ফিরিয়ে আনার জন্য। কারণ তুমি বলেছিলে, শেষ বেলায় বেহায়া না হলে ভালোবাসলাম কই। আগের মেসেজগুলোর মতো এই মেসেজটারও কোনো রিপ্লাই আসবে না জেনেও আমি তোমাকে মেসেজটা পাঠালাম। ডিভোর্সটা এবার হয়েই যাবে বলে মনে হচ্ছে। তাও একবার শেষ চেষ্টা করতে ক্ষতি কি? তুমি না প্রাক্তনের তকমাটা ইচ্ছে করে নিজে গায়ে মেখে নিচ্ছ, আর যতটা না নিজে গায়ে মাখছ তার থেকে বেশি মাখিয়ে দিচ্ছ আমার গায়ে। কিন্তু ওই যে একটা কথা তো বুকে পেরেকের মতো আটকে আছে, শেষ বেলায় বেহায়া না হলে ভালোবাসলাম কই। শেষ বেলায় বেহায়া না হলে ভালোবাসলাম কই।